হেলিকপ্টার হুজুরের পর এবার ফেসবুক ইউটিউবে ভাইরাল পুষ্পা হুজুর, যার প্রকৃত নাম আবরারুল হক আসিফ। অনেকেই আবার তার নারী বিষয়ক বিভিন্ন বক্তব্য শুনে নাম দিয়েছেন প্রেম গুরু। নামধারী ইসলামী বক্তা হলেও বেশিরভাগ সময় তার আলোচনায় উঠে আসে আল্লু অর্জুন থেকে শুরু করে শাহরুখ সহ নাটক সিনেমার নায়ক নায়িকাদের নাম। আর এভাবেই আলোচনার পাশাপাশি সমালোচিত হয়েছেন এই পুষ্পা হুজুর খ্যাত আবরারুল হক। চলুন তাহলে জেনে নেওয়া যাক কে এই পুষ্পা হুজুর, কিভাবে পেলেন এত অল্প সময়ে এমন ঈর্ষণীয় জনপ্রিয়তা। বছর কয়েক আগেও যে ফেসবুক ইউটিউব জুড়ে দেখা যেত বিশিষ্ট ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন ইসলামিক স্কলারের সংগঠনমূলক ওয়াজ নসিহত, সে ফেসবুকে এখন রাজত্ব চলছে নামধারী সব ইসলামী বক্তার। আর এই তালিকার অন্যতম নাম আবরারুল হক আসিফের, যিনি পুষ্পা হুজুর নামে বেশি পরিচিত। মিজানুর রহমান আজহারির মতো বাচনভঙ্গি নকল করে আলোচনা এলেও পারেননি তার মতো করে প্রশংসিত হতে। ফেসবুকের কল্যাণে ভাইরাল হলেও এই ভাইরাল হওয়াও কাল হয়ে দাঁড়িয়েছে আসিফের জন্য। আবরারুল হক জেনারেল লাইনে পড়াশোনা শুরু করলেও তার বেড়ে ওঠা মাদ্রাসা লাইনে। তিনি স্কুলে পড়াশোনার পর আরো উচ্চশিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি হন। ছোটবেলা থেকে আসিফ ছাত্র হিসেবে শিক্ষকদের নজর কেড়েছেন। আসিফ পড়াশোনা করেছেন রাজশাহী ইসলামিয়া কাশিমি মাদ্রাসায়। নেট দুনিয়ায় ভাইরাল এই পুষ্পা হুজুর সাজিয়ে গুছিয়ে সাবলীল ভাষায় ওয়াজ মাহফিলে আলোচনা করেন। কখনো বাংলা, কখনো ইংরেজি, আবার কখনো আরবির মিশেলে তার ওয়াজ কয়জন বুঝে সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলায় অনেকের কাছে তিনি জনপ্রিয়। তার আলোচনা চলাফেরা নিয়েও মাঝে মধ্যে সমালোচনা হয় সামাজিক মাধ্যমে। তবে এই সমালোচনাকে আবরারুল হক ইতিবাচক ভাবেই নেন। তিনি বলেন, তিনি যে অবস্থান থেকে কাজ করেন সমালোচনা হওয়া খুব স্বাভাবিক। বাংলাদেশের এমন কোন স্কলার নেই যাকে নিয়ে সমালোচনা হয়নি। তাছাড়া একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ টেনে তিনি বলেন, একজনকে সবাই পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিভাবে আবরারুল হক আসিফ আলোচক হলেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাস্টার্সের আগের বছর জামিয়া দারুল উসওয়া রাজশাহীতে ভর্তি হন। পড়াশোনা চলাকালীন সময় হঠাৎ মনে হয় সারা জীবন শুধু পরীক্ষায় নম্বর 1 হওয়ার চিন্তা করে এসেছেন, কিন্তু 2 মিনিট মানুষের সামনে দাঁড়িয়ে গুছিয়ে কথা বলার সাহস পাই না। মানুষকে ইসলামের বাণী জানাতে পারেননি। এগুলো ভেবে মনে বড় কষ্ট এবং জেদ শুরু হয়। এরপরই জেদ ধরেন যে করেই হোক কথা বলা শিখতেই হবে ইসলাম প্রচারের জন্য। তখন লেখাপড়ার পাশাপাশি শুরু করেন বক্তৃতা অনুশীলন। শিখতে শিখতে বলতে বলতে অল্প সময়ের মধ্যে অনেক কৌশল আয়ত্ত করে ফেলেন। অল্প সময়ের মধ্যে বর্তমানে আবরারুল হক আসিফের নিজস্ব ফেসবুক পেজে যুক্ত হয়েছেন প্রায় কয়েক মিলিয়ন ফলোয়ার। এছাড়াও বিভিন্ন ইসলামিক পেজে তার ভিডিওগুলো প্রতিনিয়ত অসংখ্য মানুষ দেখেন। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা আর বক্তৃতার মাধ্যমে শ্রোতাদের আকর্ষণ করতে সক্ষম হলেও আসিফের বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি হাদিস কোরআনের বাহিরেই বেশি কথা বলেন। এখানেই শেষ নয়, ফেক সাউন্ড ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে ফেক সাউন্ড ব্যবহারের মাধ্যমে আসিফ বোঝান তিনি বড় কোনো মাহফিলে ওয়াজ করছেন। সেই সাথে আসিফ দাবি করেন যুবকদের দ্বীনের পথে আনতেই তিনি ভিন্ন ধর্মী আলোচনা করেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে যে তিনি যে যুবকদের জন্য কাজ করছেন সে যুবক সমাজ তার সমালোচনা করছে, বক্তৃতার ভুল ধরছে। এমনকি আসিফ নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে লিপস্টিক ব্যবহার করেন এমনও অভিযোগ করেছে। দিন শেষে নিজেকে মিজানুর রহমান আজহারি হিসেবে মেলে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কতটুকু সফল হবেন সেটি এখন বড় প্রশ্ন। মোটিভেশনের নামে বেপর্দা নারীদের সামনে ওয়াজ মাহফিল করে কতদিন নিজের এই জনপ্রিয়তা ধরে রাখবেন এই লিপস্টিক ব্যবহারকারী হুজুর, সেটি এখন দেখার বিষয়।